হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আবারও আজকে নতুন আরেকটা রেসিপি নিয়ে আমি চলে আসলাম। এটা আমার খুবই পছন্দের একটা তরকারি, খুবই সহজ, এত অল্প সময়ে রান্না করা যায়। সেই রেসিপিটাই আমি আজকে নিয়ে আসলাম। আমি যখন নতুন রান্না শিখেছি, এটা রান্না করতে গিয়ে নিজে অবাক হয়েছি। আমি আজকে ঝিঙে তরকারি রান্না করে দেখাবো, চিংড়ি ঝিঙে যাকে বলে। তার জন্য আমি ঝিঙেগুলো কেটে নিয়েছি ভালোভাবে। প্রথমে খোসাটা ছাড়িয়ে আমি ধুয়ে কিউব করে কেটে নিয়েছি। তারপর একটা হাঁড়ি বসিয়ে দিলাম, হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে আসলে আমি এখানে কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটা ব্রাউন কালার করে আমি ভেজে নিব। পেঁয়াজটা নাড়াচাড়া করে যখন কিছুটা হালকা ব্রাউন হয়ে আসবে, তার মধ্যে আমি বাকি মশলাগুলো ব্যবহার করে নিব। পেঁয়াজটা কিছুটা ব্রাউন হয়ে আসলে আমি এখানে যেহেতু চিংড়ি দিয়ে ঝিঙেটা রান্না করব, আমি চিংড়িটাই দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের সাথে আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি যেন পেঁয়াজটা পুড়ে না যায়। তার মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। তা এর মধ্যে আমি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এই রান্নাটা একদমই কম মশলায় রান্না করলে খেতে খুবই সুস্বাদু হয়। রান্নায় মশলা বেশি ব্যবহার করলে ঝিঙের যে টেস্ট বা ফ্লেভার এটা ভালো লাগে না। যতটুকু সম্ভব অল্প মশলায় এই তরকারিটা রান্না করলে খেতে ভালো লাগে। আমি ভালোভাবে মশলার সাথে চিংড়ি মাছটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হতে থাকুক, তার মধ্যে বলে নিচ্ছি আমার চ্যানেলটা যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটি শেয়ার করে দিবেন। আপনাদের একটা লাইক, কমেন্ট, শেয়ার আমাকে অনেক দূর পৌঁছে দেবে, আমার ভিডিওগুলো অনেকের কাছে পৌঁছে দিবে। আমার চিংড়ি মাছটা যখন এক পর্যায়ে কষানো হয়ে আসছে, আমি এর মধ্যে ঝিঙেগুলো দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। রান্নাটা হতে সত্যি খুবই অল্প সময় কমপ্লিট হয়ে যায়। আমার মতো যারা নতুন রান্না শিখে, এখন যদিও রান্না করতে করতে অনেকটাই এক্সপার্ট হয়ে গিয়েছি। একটা সময় এমন ছিল যে আমি রান্নাটা কিভাবে বসাতে হবে সেটাই বুঝতাম না। তো তাদের জন্যই মূলত আমার রান্নাগুলো শেয়ার করা। এই যে আমি ভালোভাবে মিশিয়ে নিয়ে একটা ঢাকনা দিয়ে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করলে দেখা যাবে রান্নাটা একদমই হয়ে গিয়েছে। আমি 5-7 মিনিটের মধ্যে মাঝখানে একবার নাড়াচাড়া করে দিয়েছিলাম। আমার ঝিঙেটা একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আমি এর বেশি রান্না করব না। বেশি সময় নিয়ে রান্না করলেই দেখা যায় তরকারির কালারটা একদমই নষ্ট হয়ে যায়। এই যে দেখতে পাচ্ছেন একদমই সবুজ আছে। রান্নাটা আমার একদমই কমপ্লিট। ভিডিওটা দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।